এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। আজকে রবিবার, আমি সকালে এখন উঠে পড়েছি। এখন রেডি হয়ে যাব আর্ট করাতে। তারপর আজকে সারাদিন অনেক সুন্দর সুন্দর কাজ করব, অনেক ইন্টারেস্ট কিছু করব। তোমরা অবশ্যই আমার সাথে থেকেও দেখতে থেকো আমার ব্লগটা। আর পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো আর আমার পাশে থেকো। সকাল সকাল দেখো আমি রেডি হয়ে চলে এসেছি আর্ট করাতে, কিন্তু আজকে কেন জানি না আমার স্টুডেন্ট সব থেকে কম, মাত্র 3 জন এসেছে 10 জনের মধ্যে। হয়তো সবাই ঘুরতে গেছে কম বেশি, আমি ফোন করেছিলাম, সবাই বলছে ওরা ঘুরতে গেছে। তো যে 3 জন এসেছে তাও ওরা তো সাথে সাথে আসেনি, অনেক দেরি করে এসেছে। ওই 3 জনকে আর্ট করানোর পর আমি চলে এসেছিলাম বাড়িতে, কারণ 3 জন বেশি টাইমও লাগে না, 1 ঘন্টার মতো আমি একাই বসেছিলাম। পরে একদম শেষের দিকে ওরা এসছে, যেহেতু ছোটো বেশি টাইমও লাগেনি। এসে আমি গেছিলাম একটু বাজারে আগে যাইনি, আগে গেছিলাম একটু প্রিন্স ক্লাবে। আমার একটা ফর্ম ফিল আপ করা ছিল, সেটা করবো ভাবছিলাম, সেখানেই গেছিলাম। তারপর দেখো বাজারে এসে দেখি এত সুন্দর সুন্দর গাছ, খুব সুন্দর সুন্দর গাছ এসেছে এখানটায়। তো নিজেকে তো আর সামলাতে পারলামই না, গাছও নিয়েছি। আমি 3টে গাছ নিয়েছি। দেখো নয়নতারা ফুলের গাছগুলো এত সুন্দর। আমি 3টে গাছ নিয়েছি, তো আমাদেরকে দেখাবো পরে। আমি তো বলেছিলাম না অনলাইনের দোকানে এসেছে ফর্ম ফিল আপ করবো বলে, সেই কাকুর দোকানে এসেছিলাম আমার সব কাগজপত্র যা ছিল সব কিছু নিয়ে। তারপর বেশি টাইম লাগেনি, হয়ে গেছিলো তাড়াতাড়ি। তারপর বাবার দোকানে গেছিলাম। এই যে এটা আমার বাবার দোকান। দেখো এখানে গাছগুলো ভালোভাবে হয়তো দেখতে পাবে না, আমি একদম দোপাটি ফুলের গাছ নিয়েছি, একটা রক্তগাঁদা ফুলের গাছ নিয়েছি, আর একটা নয়নতারা নিয়েছি। কালারগুলো ভীষণ সুন্দর। তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কী কী নিয়েছি। দেখো কত কিছু বাজার করেছি আমি, সব কিছু নিয়ে এখন তো যাচ্ছি বাড়িতে এসে দেখো গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দোপাটি ফুল, নয়নতারা ফুলটা দেখো এত সুন্দর, কালারটা ভীষণ সুন্দর। আমি প্রথমেই দেখে পছন্দ হয়ে গেছে, আমি নিয়েছি। আর নিয়েছি একটা রক্তগাঁদা ফুল। তারপর দেখো এই গাছের দুটো বুনো ভাবছে কবে থেকে, টবে আছে তো, গাছটা অনেক বড় হয়ে গেছে, কাঠগোলাপের গাছটা নিচে বুনবো। আজকে সেই টাইমটা একটু পেয়েছি, দেখো পাতাগুলো কেমন হয়ে গেছে। এই গাছটা আজকে মাটিতে বুনে দেবো। আর এটা একটা হলুদ ফুলের গাছ, সেটাও মাটিতে বুনে দিয়ে চান করেছিলাম। চান করার পর এই একটা গাছ আমি টবে বুনেছিলাম, মানে বালিতে রেখেছিলাম। প্রথমে অ্যালোভেরা জেলের মধ্যে এই গাছের শুধু ডগাগুলো ছিঁড়ে নিয়ে অ্যালোভেরাতে লাগিয়ে বালিতে পুঁতে দিয়েছিলাম। এখানটায় অনেকগুলোই ডাল আছে, প্রায় 14-15টা তো হবেই। এইভাবেই নিচে কিছুদিন পরে শিকড় হয়ে যায়। এইভাবেই আমি নতুন গাছ বসাই। তারপরে দেখো গেছিলাম আমরা এখানটায় ভৈরবীতলা আশ্রম আছে, সেই আশ্রমে অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক বছরই হয়। ওখানে আমরা সবাই মিলে, আমি, মা, বর্মা, আমার এক দিদা, সবাই মিলে আমরা গেছিলাম। দেখো বাঘের উপর দিয়ে যাচ্ছি, চারিপাশটায় জঙ্গলে একেবারে ভর্তি, এত জঙ্গল আগে ছিল না। দেখতে দেখতে চলে এসেছি আশ্রমে। খুবই কাছে আমাদের বাড়ি, ভীষণই কাছে। আসা হয় না সচরাচর, তাই দেখাতে পারি না, কিন্তু ভীষণ কাছে। এসেছিলাম কয়েকদিন আগে, দেখেছো তোমরা। দেখো এখানে একটা বড় শিব ঠাকুরের মূর্তি আছে, খুব সুন্দর মূর্তিটা। আর পাশে একটা শিবলিঙ্গ আছে পাথরের, এই দেখো। আর ভেতরে এখানে কীর্তন হচ্ছে, এটা বার্ষিক অনুষ্ঠান, প্রত্যেক বছরই হয়। এই দেখো এখানটায় অনুষ্ঠান হচ্ছে, এখন 2:30 নাগাদ বাজে। আমরা এখন এসেছি, এসে মন্দিরটা দেখে আগে দর্শন করে নিলাম। আর এখানে কীর্তন হচ্ছে, তারপরে এসে আমাদেরকে ভোগ খেতে বসিয়ে দিয়েছিল। খাবো না ভেবেছিলাম, তাও ওরা বলছে আপনারা খেয়ে নিন ঠাকুরের ভোগ। তাই খেতে বসে পড়লাম। তো ডাল ঘাট, একটা ফুলকপির তরকারি ছিল, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর দেখো এখানটায় রান্না হচ্ছে খিচুড়ি। আজকে এখানটায় সারাদিন রাত্রি সবসময় ভোগ প্রসাদ নিবেদন করা হয় যত ভক্তবৃন্দ এসে সবাইকে। আর এই ভৈরবীতলার কাছেই, ভীষণ কাছেই রেল লাইনের নতুন একটা রেল লাইন তৈরি হবে বলে যে বসতি ছিল, সেখানে ভাঙার কাজ চলছে। মানে এই প্রথম আমাদের বালুঘাটে এত ঘন জনবসতিপূর্ণ এলাকাতে রেল যাবে। দেখো এত বাড়ি চারিপাশে, এর মধ্যে দিয়ে নতুন লাইন করা হয়েছে, সেই লাইনটায় দিয়ে রেল যাবে। এই দেখো এখানটা একটা পোল আছে, এই পোলটার কিছুটা দূরে ওই তোমরা দেখতে পাবে। দেখো বাড়িঘরগুলো ভাঙা শুরু হয়ে গেছে, সরকার থেকে ভাঙতে বলেছে এদেরকে। ওই কিছুটা দূরে কাজ হচ্ছে। আর এই দেখো, ওই দেখো ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। কাজ অনেকদিন হয়েছিল, অনেকদিন আগেই প্রায়, এখন বন্ধ হয়েছিল কিছুটা দিন, এখন আবার শুরু হয়েছে। 4টে থামবে দেখতে পাচ্ছ, এখানতেই কাজ হবে, ট্রেনটা এদিক দিয়ে যাবে হিলিতে। নতুন একটা লাইন তৈরি হবে আমাদের বালুঘাট থেকে হিলি। আর এই যে ছোট্ট একটা পুচকি, আমার ভাস্তি,
খুব ফটর ফটর করছিল, কিন্তু আমি যখনই ক্যামেরা অন করেছি তখন একদম চুপচাপ শান্ত ভদ্র মেয়ে, খুবই শান্ত, কিন্তু একদমই না, ভীষণ চঞ্চল। তারপরে আমরা এসেছিলাম কীর্তন শুনতে। দেখো কত লোকজন। এখন হয়তো দুপুরবেলা বলে অত ভিড় নেই, কিন্তু যত সন্ধে যাবে তত বেশি লোকজন আসবে এখানটাতে। আগে ছোটোবেলায় আমরা সবাই আসতাম, কিন্তু যত বড় হয়ে গেছে তখন আসা হয় না। এবার অনেক বছর পরে আমরা আসলাম, সবাই কীর্তন শুনছে। আমি নতুন ভয়েসটা দিইনি, কারণ ভীষণ মাইকের আওয়াজ হচ্ছিলো, দিলে আমি কপিরাইট পাবো, তাই আর নতুন করে ভয়েস দিইনি এখানটায়, রিয়েল ভয়েসটা। ভীষণ কীর্তন হচ্ছিলো চারপাশটা, ভীষণ সুন্দর, সবাই শুনছিল। দেখুন যিনি কীর্তন করছেন তিনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন। এই যে আমার মার বড়মা, ওরা হাততালি দিচ্ছে, কীর্তন শুনে সবাই খুশি হয়েছে। বৃন্দাবন যাবার একটা গান হচ্ছিল। তারপর তো এই যে এরা টাকা দিতে গেছে, কীর্তন শুনে এত পছন্দ হয়েছে, সবাই গিয়ে টাকা দিচ্ছিলেন ভদ্রমহিলাকে, মা বড়মা ওরাও গেছিলো। তারপরে এই যে মন্দির, এখানটায় এসেছিলাম, প্রণাম করে নিয়েছিলাম। তারপর আমাদের হচ্ছে চরণামৃত দিয়েছিল, খেয়ে দিয়ে আমরা এখন ভোগ প্রসাদ খেতে যাচ্ছি। বলেছিলাম না খিচুড়ি রান্না হচ্ছিলো, সবাইকেই দেয়, সেখানটায় আমরাও সবাই খেতে বসে পড়েছি। এখানে খিচুড়ি প্রসাদ দিয়েছিল, অনেকেই আমরা বসেছিলাম। খিচুড়িটা ভীষণ সুন্দর হয়েছিল। একটা কথা আছে না, ঠাকুরের জিনিস খেতে খুবই সুন্দর হয়, এখানেও ঠিক সেরকমই ভীষণ সুন্দর খেতে হয়েছিল। খিচুড়ি আর হয়তো একটা সবজি করেছিল, বাঁধাকপি, সব সবজি টবজি মিক্স। এই যে আমরা বসেছি খেতে, এখানটায় অনেকজনই বসেছিল, অনেকে খেয়েছে বসে, আবার অনেকেও নিয়ে গেছে বাড়িতে। তারপর দেখো খেয়ে দিয়ে হাত ধুতে এসে দেখছি তখনও রান্না হচ্ছে, এখনও প্রায় 6:30টার মতো বাজে, এখনও রান্না হচ্ছে। প্রায় 16-17 কড়াই খিচুড়ি হয়েছে এখানটায়। এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন যাবো বাড়িতে। এই দেখো এখানটায় সবাই পরিবেশন করছে। আমি আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি। কেমন হয়েছে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার